नमस्कार, जय मा दुर्गा। जय मा दुर्गा। तो আপনার নাম কি? বন্দনা মণ্ডল। বন্দনা মণ্ডল। আচ্ছা বন্দনা দেবী, আপনি আমার কাছে এসেছেন গুমার থেকে দেখাতে। প্রথম দিন দেখিয়েছেন আপনি আমাকে। তা আজকের দিনে কয় মাস হয়েছে? এক মাস বাদে আবার আমাদের দেখা হচ্ছে নাকি তারও আগে? এক মাসের মধ্যে। এক মাসের মধ্যে, এখনো পুরোপুরি এক মাস হয়নি। তো আজকে এত সুন্দর একটা দিন, কৌশিকী অমাবস্যার দিন, এই যে এত সুন্দর একটা 2 সপ্তাহ বাদে আসলাম। তো আপনি একটা রুদ্রাক্ষ পড়েছেন, তাই তো? যে রুদ্রাক্ষ তো পাওয়ার খুব বেশি, তাই না? তো রুদ্রাক্ষ তো শিবের আশীর্বাদ, আমাদের কাছে হচ্ছে শিব ঠাকুরের আশীর্বাদ। তো আপনি কতটা এই যে আমার সঙ্গে যে দেখা সাক্ষাৎ যে দুদিনের, কেমন ফিল করছেন? এখানে এসে আমি মন থেকে শান্তি পেয়েছি। মন থেকে শান্তি পেয়েছেন? শরীরটা কতটা আপনার আগে যেরকম ফিল করতেন, কষ্ট ফিল করতাম আগে। তো এসে আমাকে চেয়ারেও যদি বসতে হতো, কেউ আমাকে ধরলে তবে আমি বসতে পারতাম। আর আজকে তো স্টেশনে নামলাম, নেমে ওভার ব্রিজ হয়ে আসছি। ওরে বাবা, তো বিশাল ব্যাপার। ওভার ব্রিজ হয়ে পার হয়ে আসলাম। আচ্ছা, এতগুলো সিঁড়ি। আগে তো মানে ঘর থেকে বাইরে আসতেই আমাকে কোমর ধরে, হাঁটু ধরে, ঝুলে এরকম করে নামতে হতো। এটা একদম বাস্তব। আমি তো উঠান ঝাড় দিতে পারছি না, 6 মাস হয়ে গেছে। আচ্ছা, মেয়ে সব করে। আচ্ছা, হ্যাঁ, এটা বাস্তব। তো এখানে এসে আপনাকে যেদিনকে আমি দেখি, সেদিনকে তো আমি তো আপনাকে কোনো জিনিস বা যজ্ঞ করা বা মাদুলি কবচ কিছুই দিইনি। কিছুই না, শুধু আলোচনা, শুনে কথা আর কিছু মন্ত্র, তাই তো? এবং কিভাবে থাকবেন সেটা। তো তাতে আপনার বেশ উন্নতি। এবং আপনার যে ভুল চিকিৎসা হচ্ছিল সেটা ধরা পড়েছে। তো এটা ধরা পড়েছে। এটা হলো 1 নম্বর। কতটা অলৌকিকতা মনে হচ্ছে? এটা তো অলৌকিক ব্যাপার না? এখানে এসে আমি পুরোটাই মনে, আমি এখন এতটাই ভরসা পাচ্ছি, আমার জীবনটা এবার নতুন করে আমি গড়ে তুলতে পারবো। একদম একদম। এবং দুদিনে আজকে আরো বেশি আনন্দ হয়েছে। এখানে এসে মা দুর্গার পুজো দিয়েছেন, তাই তো? এবং আপনি এখানে পুজো দিতে এসে যে পুজো অর্চনা হয়েছে, কোনো রকম এখানে টাকা পয়সার ব্যাপার কি আছে? কোনো টাকা পয়সার ব্যাপার নেই। আমি 16 আনা দক্ষিণা দিয়েই মার পুজো দিয়েছি। তো তাতে প্রসন্ন মনে আপনি প্রসাদ গ্রহণ করতে পাচ্ছেন, তাই তো? যা প্রসন্ন মনে গ্রহণ করা হয় তাই তো প্রসাদ। এবং সবাইকে যে আপনি হাতে হাতে প্রসাদ বিতরণ করে নিজে গ্রহণ করলেন, কতটা ভালো লাগছে? এটা একদম মানে মন থেকে, কি বলবো, এর থেকে বড় আনন্দ আর কিছু হয় না। এবং অন্যরকম একটা জায়গা, তাই তো? পুরোই আলাদা। এবং আপনি দেখলেন যে অনেকে এসছে, তারা না বলেই পুজো দিতে চলে এসছে, তাই না? দেখা করতে। তারাও ঠিক জানে যে এখানে আসতে গেলে নিরামিষ খেতে হয় বা না খেয়ে আসতে হয়। তো আমার সঙ্গে দেখা করতে এসছে। ওই ভদ্রমহিলারও খুব ভালো হয়েছে। এখন ছেলেকে এনেছে। এই যে ছেলেকে বলেছে কোন জ্যোতিষী যে মারা যাবে ছেলে, তার জন্য যজ্ঞ কবচ টবচ লাগবে, তাই খুব চলে এসছে। তো আমি তো ভরসা দিলাম কিছুই হবে না, কারণ ওর বড় ভালো হয়েছে এখানে এসে, ওদের ভালো হয়েছে। তো কেমন আনন্দ পাচ্ছেন আপনি এখানে? আনন্দ মানে এর আগে আমার ছেলে মেয়ের দুজনারটাই একজনকে বলেছি, দেখো এদের জীবনে কি এরকম ভাবে উল্টো পাল্টা হচ্ছে কেন সব। সে দেখে বলল, তোমাদের 2 ভাই বোনের কপাল তো সোনা দিয়ে বাঁধানো। আচ্ছা, সত্যি যেন তাই হয়। জীবনে এই আছে, এটা হবে, তারপরে আমার কাছে এসো। আচ্ছা, তো আমি বললাম ঠিক আছে, হতেই পারে, নেগেটিভ কিছু আসতেই পারে, তাহলে এর প্রতিকার তো আমি চাই। এখন তো অনেক রাত হয়ে গেছে, আর এখন ওরা তো দূরে আছে, থাক, পরে দেখবো। আচ্ছা, মানে এরপরে আর তার কোনো রেজাল্ট নেই। হ্যাঁ, তাহলে এখানে এসে যে ভগবান সত্যি, সবার উপরে ভগবান সত্যি, এবং এখানে একটা দৈবিক প্রভাব আপনি পাচ্ছেন, বুঝতে পারছেন, তাই তো? কিন্তু খুব নর্মাল হইতে, কাউকে দেখানো নেই, তাই তো? ভিড়ভাড়টা নেই তো, শান্তির জায়গা। তো শান্তির জায়গা অবশ্যই। এমনকি আমি এই যে বাইরের ভিড়ভাড়টা, মানুষের জাঁকজমক দেখে একটা সময় ভাবতে শুরু করেছিলাম, ঠাকুর বলে মনে হয় কিছু হয়ই না। হ্যাঁ, এই সমস্ত সব ব্যবসার জন্য করে।
কিন্তু এখানে এসে দেখছি না, ঠাকুর ঠাকুরের জায়গায় আছে, আর বাইরে যারা ব্যবসায়ী তারা ব্যবসা করছে। আমরাই চিনে নিতে একটু সমস্যা আমাদেরই ভুল হচ্ছে, চিনতে পারছি না। এবং আপনি এখানে যতজন লোককে দেখলেন সবাই একবার করে হয়েছে বা তাদের কাউকে কাউকে আবার দেখাতে এসেছে, যে এখানে এসে কতটা আপনার মনটা আরো আনন্দ হয়ে গেল যে সবাই তো পজিটিভ বলছে, তাই না? এটা দেখে তো আমি আরো 3 জনের নাম লেখালাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে যারাই এসছে সবাই আনন্দ পাচ্ছে এবং সবার কাছ থেকেই পজিটিভ, তাই না? সবার মুখে হাসি এবং সবার এক একটা পূরণ হয়েছে, তারা এসছে এবং সবারই পজিটিভ। কারো কাছে নেগেটিভ শুনলেন? সবাই তো আছে না, সবাই তো গেটের বাইরে, কাউকে তো বলা হয়নি কিছু, তাই না? শিখিয়ে দেওয়া হয়নি না। আচ্ছা, এবং এখানে যারা এসছে তারাও প্রসাদ বন্টন করছে খুব সুন্দরভাবে, তাই না? সুন্দরভাবে, এনভায়রনমেন্টটা ভালো, তাই না? তো এরকম ভাবে আমার দেখানো মতে আপনারা মা দুর্গার পুজো করবেন। অবশ্যই অবশ্যই পুজো করব। এবং ওনাকে দেখুন আজকে সবাই, কতটা ভক্তি লেগে যাবে ওনাকে দেখলে। আমার তো দেখে মনে হচ্ছে যে সত্যি মায়ের কৃপা ওনার প্রতি আজকে পড়ছে। না হলে মা দুর্গার কৃপা যদি না হয়, উনি বেশ সুস্থ হয়ে গেছেন আগের দিনের থেকে, মন খুশি এবং খুশি মুখ, যে এতটা খুশি আনন্দ চোখের থেকে পুরো প্রকাশ পাচ্ছে। আরো প্ল্যাটফর্মে গাড়ি ঢুকে গেছে আমার ঘুমা থেকে। আজকে আমার দৌড়ে ট্রেনে উঠেছে, আমি তো গাড়ি ঢুকে যাওয়ার পরে গেট পেরিয়ে এসে দৌড়ে এসে গাড়ি ধরলাম। মানে তোর কতটা অলৌকিকতা মনে হচ্ছে। মানুষ বিছানা থেকে উঠতে পারি না, হাত পা নাড়তে চাড়তে গেলে ও বাবা গো মা গো গেল গো, মানে এরকম পরিস্থিতি ছিল আমার। আমি তো পুরো অবাক হয়ে গেছি। এখানে এসে অনেকেরই ঘাড়ে ব্যথা, দীর্ঘদিনের স্পন্ডেলাইটিস ঠিক হয়ে গেছে, বা অনেকের এই রকম ধরনের, কেউ যে তুই যে বলছে পা ভাঁজ করে বসতে পারে না, সে কিন্তু এখন পা ভাঁজ করে বসেই পুজো করে। তো এই যে জিনিসগুলো কিন্তু এটা কিন্তু একদম সত্যি কথা, আমি জানি না কিভাবে হয়, এটা মা দুর্গার অসীম শক্তি। এবং আমার যদি প্রার্থনা বলিস, যে আমি অ্যাকচুয়ালি মন থেকে চাই যে মাকে ডাকবে তার কল্যাণ হোক। তুমি যদি সজোরে বলতে পারো জয় মা দুর্গা, আমিও তোমার জন্য মায়ের কাছে প্রার্থনা করতেই পারি। এটা হচ্ছে আমার একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন, আমি এখানে এসে পেয়েছি, বুঝতেই পারছো, আমি পেয়েছি। এরকম ভাবে ভক্তিভাবে থাকো। হ্যাঁ, বলো কি বলতে চাচ্ছিলে? সেটা আমি এখানে এসে পেয়েছি যে না, মা দুর্গা সত্যিই আমাদের উপরে কৃপা দৃষ্টি আছে। মা তো জগৎ জননী, তার মাধ্যম হলো আমার মৈত্রী মা। না আমি সামান্য একজন মানুষ। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, মা দুর্গার জয়গান করো, মাকে মানো, আর শ্রীকৃষ্ণ যেটা আমাদের বলেছে সেই অনুযায়ী আমরা চলি। সেই হচ্ছে পরম গুরু, সেই হচ্ছে জগৎগুরু, এছাড়া আর কিছু নয়। আর ভক্তি আর বিশ্বাস এটা ঠিক থাকলে দেখবে নিজেরা ঠিক এগিয়ে যেতে পারবে। যে বাধা বিঘ্নগুলো আসছে সেগুলো উদ্ধার করো। তোমার জীবনে মঙ্গল হোক এই কামনা করি, ভালো থাকো। আচ্ছা, নমস্কার, জয় মা দুর্গা। তুমি দাঁড়িয়ে পড়ো, বেশ দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে আজকে, বাহ, দেখতে পাচ্ছি তোর মাকে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এবং এই যে মুখের হাসি, এটা তো সবসময় থাকে। এবং কেউ কিছু বললে ফরগেট ইট, মানে ভুলে যাও, তার কথা কিচ্ছু মনে রাখবে না। তোমাকে তো মা ভালোবাসে, ভালোবাসার উপরে তো কিছু নেই। আমি জীবনে মানে এতগুলো বছর পেরিয়ে আসছি, আমি যেটা সত্যি ভিতর থেকে চাইতাম, আমি এইখানে এসে সেটা পেয়ে গেছি। এটা বাস্তব। যাক, তোমার মনের আরো আশা ইচ্ছা পূর্ণ হোক, এইভাবে ভক্তিভাবে থাকো, তোমার জীবনটা আরো আরো সুন্দর হোক। ঠিক আছে, জয় মা দুর্গা, ভালো থাকো। জয় মা দুর্গা।